যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাচিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। জানে কেউ কোনোদিন মেরে দেবেন না বাবা, হরে কৃষ্ণ। মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? এই তত্ত্বগুলো। প্রথমেই তত্ত্ব কথা, যে বছর আষাঢ় মাস মল মাস হবে। মল মাস মানে কি? যে মাসে দুটো অমাবস্যা থাকে সেই মাসটাকে মল মাস বলে। মানে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে, বোঝা গেল? তাহলে আষাঢ় মাস মল মাস হবে। সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গা থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গা থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গা থাকবে নাঙ্গর চিহ্ন। কি কি চিহ্ন বললাম মা? চক্র, পদ্ম, নাঙ্গর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, ভালো করে মন দিয়ে শুনবেন। পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙ্গর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছকে খোঁজা হলো। তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। তিনটে নিম গাছে যখন পুজো হবে, তিনটে নিম গাছে বিশদ সর্প বেষ্টন করে থাকবে। সাপ, সাপেদের মায়ের নাম কি? গদ্রু। বাবার নাম কশ্যপমণি। যেই পুজো হয়ে যাবে, বিশদ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি মা। সবর জাতি কাদের বলে? যারা জঙ্গলের মধ্যে থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো। চক্র চিহ্ন নিম গাছ জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ সুভদ্রা, নাঙ্গর চিহ্ন নিম গাছ দাদা বলরাম। তিনটে মূর্তি তৈরি হয়ে গেল। এবার নবকলেবর কে করবে বাবা? নবকলেবরে ভালো নাম আছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়স আর বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারু বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরের প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, কে কার কাছে প্রাণ নেবে? পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে প্রাণ নেবে। আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? এই যে ভালো করে শোনো, ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতার বাবার নাম কি? সীতার বাবার নাম কি? শিরধ্বজ। জনকটা পদবী, শিরধ্বজ নাম। রামচন্দ্রের বাবাকে, রামচন্দ্রের বাবা আদি নাম কি? নেমি মহারাজ। দশরথ পরে, আদি নাম নেমি মহারাজ। হ্যাঁ, দেখুন কৃষ্ণের জন্ম কি মাসে? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দে কর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল।
সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব, আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদা বালি, তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে, বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যোগ। আমি রামচন্দ্র সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতিয়া মিলিল অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন, আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যেই কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে কৃষ্ণের দেহটা জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাজি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। হরি শিবাসয়া কিনার মাঝে, আয় আয় তোরা দেখে যাগো, তোরা দেখে যা, তোরা দেখে যা। হরি শিবাসয়া কিনার মাঝে, বাহু তুলে গোরা নাচে, রাঙা পায় রাঙা পায় সোনার নূপুর বাজে, রাঙা পায়, রাঙা পায় সোনার নূপুর বাজে, বাজে। সে অদ্বৈত, সে অদ্বৈত নিত্যানন্দ। শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত নিত্যানন্দ। শ্রীবাস গদাধর
আমার গৌ হরি নাচিছে আমার গৌর হরি নাচ আমার গৌরী হরি নাচিছে না পায়ে সোনার নূপ গৌর হরি নাচ মুখে হরি 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 বলে গৌর হরি বলো হরি বলো হরি বল নাচিছে হরি 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 বলে গৌরী হরি নাচিছে রাধে দয়া করো বলে গৌর হরি আর নাচিছে হরি 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 বলে গৌর হরি নাচ আর হরি 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 বলে গৌর হরি নাচিছে হরি 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 বলে গৌর হরি নাচিছে আজ আমার প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে জগন্নাথ তুমি কৃষ্ণ হয়ে জগন্নাথ হলে কি করে আজকে সেই লীলা আমরা আস্বাদন করব কোন ভক্ত কাঠটার কি নাম বললাম মা কৃষ্ণের দেহটা যে কাঠ হয়ে গেল কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো এই লীলা শোনার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো प्रेम से कहिए वृंदावन बिहारी लाल की জয় হো राधा रानी की জয় হো और मिठी रस से भरनी राधे রাধে 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 और मिठी रस से भरनी राधे रानी लगे राधे रानी लगे मन मन पवन पारो पारो जमुना जी को पानी लगे মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা কি গর আমি যে হাত তুলে দিতে বললাম নিতাই চাঁদ গৌচাঁদ হাত দুটো তুলে আছে না আচ্ছা তো কেন আত্মসমর্পণ যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল হরি বল হরি বল রাধে রাধে সবাই মিলে পেমসে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি আত্মসমর্পণ কেন করে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হলো এক হাত দিয়ে ভগবানকে ডেকেছিল কৃপা হলো না যখন দুটো হাত তুলে কৃপা হলো হাত তুলবেন কৃপা হবে হাত তুলবেন না কৃপা হবে না এবার কি করবে এবার কি করো প্রেম সে 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি 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 রাধা কি গরি গরি যমুনা করি পারি হ্যাঁ, যদি বা দিচ্ছে তা আবার দেখো হ্যাঁ, আত্মসমর্পণ করতে হবে প্রেম সে রাধে রাধে রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি बोलो वृंदावन से বৃন্দাবন बोलो वृंदावन से বৃন্দাবন সে वृंदावन से বৃন্দাবন সে वृंदावन से धुम्मा चाहिए वर्षन के चले বৃন্দাবন সে ধুমা চায় বর্ষনা কি बोलो 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 वृंदावन से वृंदावन से धुम्मा चाहिए वर्षन के चले বৃন্দাবন সে ধুমা চায় বর্ষনা কি मीठी रस से भरनी राधे रानी लगे राधे रानी लगे हरि बोलो हरि बोलो অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন
হচ্ছে কি জয় ভালো ভালো সব জয়। কোন ভক্ত কারটাকে নিয়ে এলো? ভক্তটাকে পদাবলী কি বলছে? ইন্দ্র দমন নামে রাজা, অবন্তী রে ইন্দ্র দমন ইন্দ্র দমন নামে রাজা, অবন্তী নগরে ইন্দ্র দমন ইন্দ্র দমিল নামে রাজা, অবন্তী নগরে। রাজাটার নাম হলো ইন্দ্রদ্যুম্ন। কোথাকার রাজা? অবন্তী নগরের রাজা। রাজা হলে লোভ ছিল না, রাজা হলেই কি হবে? লোভ ছিল না, অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না, 1 মাস। এবার বলুন তো বাবা, ও মা, যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? 1 মাস। ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম শুনবেও না, মুখে বলবেও না। মনে মনে ভাবছে, এই যে আমার স্বামী যদি সিংহাসনে না বসে, আমাকে রানী বলে কেউ মানবে? ধনরত্ন পাবো, রাজৈশ্বর্য পাবো, হীরা জহরত মণিমাণিক কিছু পাবো, যেমন করে হোক যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীদিকে বলে, বলে তো, বলে না? হ্যাঁ। হ্যাঁ, আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হ্যাঁ। জানিস? হ্যাঁ একটা কাপড় দিল, আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। স্বামী নিন্দা করতে নেই, স্বামীর থেকে বড় কেউ নেই। শুনতে পেয়েছ? হ্যাঁ, বলছে আমার স্বামীকে মিথ্যা কথা বলবো, বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। কি করবে? কি করবে? তাড়িয়ে দেবে। এই কথাটা, তাড়ানো কথাটা শুনলেই রাজার ভয়ে ধরে যাবে, বলবে না গুন্ডিচা, হ্যাঁ আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। মিথ্যা কথা বলে দেখি না ওষুধে কাজ হয় কিনা। এই যে শুনছো, এই যে সবসময় হরি 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 করে যাচ্ছ, হরি খাওয়াবে না পড়াবে? হরি খাওয়াবে না পড়াবে? শোনো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। ও বাবা, কথাটা শুনে রাজার দুঃখ হয় তো দূরের কথা, দুঃখ তো দূরের কথা, রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? হ্যাঁ, কি করবে? হরি হরি বলবো, হরি হরি বল, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলো, হরি বল, হরি ভজন করবো, হরি হরি বলবো। আমি হরি ভজন করবো, হরি হরি বলবো। হরি হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। হরি ভজন করব, হরি হরি বলবো। দাঁড়ো 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 দাঁড়ো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরত নয়, স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? মাথা খারাপ। স্বামী যদি রাত্রিবেলা আবার খেয়ে আসে, হ্যাঁ, আর স্বামীর পথে যাবে, রাধে রাধে। এই যে মা, একটা কথা মাথায় রাখবেন, পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচা বাড়ে।
প্রতি একমাত্র সঠিক পথে যেতে পারে একমাত্র নারী জাতির ক্ষমতা আছে স্বামীকে সঠিক পথে নিয়ে যাওয়ার, যেটা অন্য কারো কাছে নেই, একমাত্র নারী জাতির কাছে আছে। স্বামীকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র রমণী। ওই জন্য বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। রমণীর গুণে, তাই তো? সকালবেলা উঠতে হবে, 4:40 মধ্যে স্নান টান করে পুজো করে ফেলতে হবে রমণীকে। জানেন 3টে থেকে 4:40 পর্যন্ত ভগবানের মনটা উদার হয়ে থাকে, যা চাইবে তাই পাবে। আর 4:40 মাথা খারাপ, চাঁদি করবো কখন? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এগুলো হলো রমণীর কর্ম। আর রমণী যদি এদিক ওদিক হয়ে যায়, রাধে রাধে, তাহলে সংসার সুখের হবে কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, রানী গুন্ডিচা বলছে, শোনো, আগামী কাল তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই তুমিও হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি রাজমুকুট চাই না, আমি সোনা দানা কিচ্ছু চাই না, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। চাই না সিংহাসনে, চাই না রত্নহারে, চাই না রাজমুকুট, আমি তোমার চরণ লাভ করতে চাই ঠাকুর। এই ভাবনা, এই ভাবা ভগবানের কাছে নিয়ে যাওয়া, সে ভাবনা আমাদের নেই। আমাদের ভাবনাটা আলাদা ভাবনা। কে তুমি? কোথায় ছিলে? কোথায় এসেছো? কোথায় যাবে? আমরা কিছুই জানি না, তবু আমরা আমার 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 করে চলি। কিসের মনুষ্য জন্ম? কি জন্ম মনুষ্য জন্ম ধারণ করেছি? কি জন্য পৃথিবীতে এলাম? কার জন্য এলাম? যে বাবা মাকে খেতে দিই না, যে বাবা মাকে যত্ন করি না, বইয়ের কথায় উঠি বসি, সেই বাবা মাকে দূরে ফেলে রেখে দিলাম, নিজের সংসার করলাম, সবই বৃথা। ওরে মূর্খ, বাবা মা হচ্ছে সবার সেরা। বাবা মার থেকে বড় কেউ নেই। যে বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে, যে বাবা মাকে আনন্দে রাখে, ভগবান সেই সন্তানের কাছে মাথা নিচু করে থাকে। তোমাকে যেতে হবে না মঠ মন্দির, তোমাকে ধূপদীপ জ্বালাতে হবে না, ভগবানের কাছে মাথা নিচু করতে হবে না। ভগবান তোমার কাছে মাথা নিচু করবে যদি তুমি বাবা মাকে আনন্দে রাখো। তোমাকে নিচু করতে হবে না, ভগবান তোমার কাছে নিচু করবে। কাঁদছে, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে মানতে পেরেছে। অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি আগে হয়। একটা বাস্তব কথা বলি, খুব দামি কথা মা, সচরাচর সবসময় মনে আসে না। রাজা, এটা আলাদা তত্ত্ব একটু বলছি। রাজা
মন্দির থেকে যখন বেরিয়ে আসছে, মন্দিরের দুপাশে দুটো ভিখারি বসে আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। বাঁ দিকের ভিখারি বলছে, রাজামশাই, ভগবান তো আপনাকে অনেক দিয়েছে, আপনি রাজা, অনেক দিয়েছে, তবে আমাদের কিছু দিন, তবে ভগবান যেন আপনাকে ভালো রাখে, ভগবান যেন আপনাকে ভালো রাখে। কে বলছে? বাঁ দিকের ভিখারি। আর ডান দিকের ভিখারি বলছে, রাজামশাই, আপনাকে তো ভগবান রাজা বানিয়েছে, এবার আপনি তো অনেক কিছু পেয়েছেন, এবার আমাদেরকে দিন। ডান দিকের ভিখারি বলছে। কিন্তু বাঁ দিকের ভিখারি বলছে, রাজামশাই, আমাকে ভিক্ষা দিন, আপনাকে ভগবান দিয়েছে, আপনি দিন, তবু ভগবান যেন আপনাকে ভালো রাখে, কারণ আপনাকে ভালো রাখলে তবে আমি পাবো। এই ভাবনা। রাজা শুয়ে শুয়ে ভাবছে, ডান দিকের ভিখারি আলাদা, বাঁ দিকের ভিখারি আলাদা। ডান দিকের ভিখারি শুধুই বলছে দাও দাও, কিন্তু ভালো আমার চাইছে না। কিন্তু বাঁ দিকের ভিখারি বলছে, তুমি আমাকে ভিক্ষা দাও, কিন্তু ভগবান যেন তোমাকে ভালো রাখে। মন্ত্রী দেখে বলছে, মন্ত্রী শোনো, বলুন রাজামশাই, তুমি এক কাজ করো তো, এই পায়েসের বাটিটা তুমি নিয়ে যাও, এই পায়েসের বাটিটা তুমি ডান দিকের ভিখারিকে দেবে, কারণ ও আমার কাছে সদা সর্বদা চায়। ঠিক আছে রাজামশাই, দিন। কিন্তু রাজামশাই মন্ত্রীকে বলেনি যে ওই পরিপূর্ণ পায়েস, পরমান্নর পায়েসের ভিতরে একটা স্বর্ণমুদ্রা আছে, মন্ত্রীকে বলেনি। মন্ত্রী কি করেছে, পরমান্নের বাটিটা নিয়ে ডান দিকের ভিখারি বলছে, এ ভিখারি, হ্যাঁ রাজামশাই আসেনি বলে না, রাজামশাই এ তোমার জন্য এই পরমান্নটি পাঠিয়েছে। আমার জন্য? হ্যাঁ, দাও 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 দাও। দেখছিস, বাঁ দিকের ভিখারির দিকে তাকিয়ে ডান দিকের ভিখারিটা বলছে বাঁ দিকের ভিখারিকে, দেখছিস রাজামশাই, আমার এটা রাজ পরিবার থেকে এসেছে, পরমান্ন আমার জন্য, তবে তুই আমার দিকে তাকাচ্ছিস তো, তোকেও দেবো, একটু একটু বস, তাহলে আমি ওপরটা একটু খেয়ে নি, বাকিটা তুই খেয়ে নিবি, বাকিটা তুই খেয়ে নিবি। কিন্তু বাঁ দিকের ভিখারি সবসময় বলেছে, ভগবান আপনার ভালো করুক, আমাকে দিন, ভিক্ষা দিন, কিন্তু ভগবান যেন আপনাকে ভালো রাখে। ডান দিকের ভিখারিটা তলায় পরমান্নর ভিতরে হাত দেয়নি, ওপর থেকে খেয়েছে। বাঁ দিকের ভিখারি বলছে, এই নে, তুই যে নিয়ে নে, তুই, আমার আর চাই না, তুই খেয়ে নে। বাঁ দিকের ভিখারিটা কি করেছে, পাশে গিয়ে পরমান্নটা একটু একটু করে খাচ্ছে। ভগবান আপনাকে ভালো করুক, ভগবান আপনাকে ভালো করুক, ভগবান আপনাকে। কি দেখছে স্বর্ণমুদ্রা, কিছু বলেনি, বাড়ি নিয়ে চলে গেছে। বাঁ দিকের ভিখারি আর আসে নাই। তারপরের দিনে রাজা এসে বলছে, কি ব্যাপার, এই যে তুমি কালকে? হ্যাঁ রাজামশাই, পরমান্ন খুব সুস্বাদু, হ্যাঁ, তবে আমি একা খাইনি, আমি বাঁ দিকের ভিখারিকেও দিয়েছি। কি ভাবছেন, তত্ত্বটা কি পেলেন? কি মায়েরা, তত্ত্বটা কি পেলেন? রাজা তখন বলছে, করে ভিখারি, তুই আমাকে সদা সর্বদা চেয়েছিস বলে আমি তোকে দিয়েছিলাম, ওই পায়ের মান্য ভিতরে একটা স্বর্ণ মুদ্রা ছিল, তুই বারবার চেয়েছিস বলে আমি দিয়েছি, কিন্তু ভগবানের ইচ্ছা নেই তুই সেটা পা। কেন? তুই চেয়েছিস, কিন্তু ও চেয়েছে, আমার জন্য আশীর্বাদ করেছে, ভগবান যেন ওকে ভালো রাখে, রাজাকে ভালো রাখে। অতএব নিজের সর্বনাশ করার আগে অপরের ভালো চাও, তবে ভালো হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে শুধু সেবা দাও, এত কষ্ট করে প্রতিদিন ভিক্ষা করে সেবার আয়োজন করে, এই তো সেবা, এই হচ্ছে ভক্ত সেবা, এই হচ্ছে ভগবান কার ভিতরে থাকে, ভক্তের হৃদয়ে থাকে। ভগবানকে চিনিয়ে দেয় কে? এই ভক্তরাই ভগবানকে চিনিয়ে দেয়। ভক্ত যদি না থাকে, ভগবানকে কেউ বুঝতে পারবে না। ভগবানের স্থান বজায় রাখে একমাত্র ভক্ত। সেই জন্য ভগবান বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবি। রাজা কাঁদছে, কেঁদে কেঁদে কি বলছি জানো? আমি তো শুধু তোমার চরণ পেতে চাই, আর তো কিছু চাই না। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো।
সহতের সঙ্গ আমায় রাখতো হরি ভালো। এই অসতের আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা থেরি সঙ্গ করে মিঠাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ আমার রাখত হরে ভালো। আমার একটা জমি, এই আমাদের দেহ জমি, এই দেহটা কার? তোমার না, ভগবানের দেয়া। তবু আমরা দেহ নিয়ে গর্ব করি কেন? এই দেহ আমার থাকবে। আজকে তোমাকে মানুষ দেখছে, আজকে তোমার দিকে তুমি একটু দেখতে ভালো তোমাকে দেখছে, যখন বৃদ্ধা হয়ে যাবে আর তা কি দেখবে? কিসের যৌবন, কিসের দেহ? সে পাঠিয়েছে তাই এসেছি। একটা জমি, ষড়রিপু, ছটা বলদ মানে ষড়রিপু। শোনো, অহংকার মোচন হয় কখন? ছটা বলদের উপর তিনটে নাগলকে ভর দিতে হবে। তিনটে নাগলকে কে? ছটা বলদ। ষড়রিপু যদি ছটা বলদ হয়, তিনটে নাগল সাধু, গুরু, শাস্ত্র। রাজা কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে। রাজা, আমি তো ভগবানের চরণ পেতে চাই। আর সেই সময় ভগবান এলো একটি বালকের বেশে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান এলো, যেই বাঁশি বাজাচ্ছে, কে? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদ্যম্ন ওই বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে? ভগবানকে ধরা যাবে মা? যাবে না। ভগবানকে ধরা যাচ্ছে না। আবার ধরতে গেল, আবার যেই ধরতে গেল, ছেড়ে দিলে তোমায় প্রভু, ছেড়ে দিলে তোমায় প্রভু, আমি আর তো পাবো না, না না, ছেড়ে দিব না, তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো। হরি বলো, হরি বলো, হরি বলো। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না।